সব নবী সব পৌঁছায় দিছেন। কিন্তু আমরা তো শিখে নিজেই আমল করি না, অন্যের কাছে পৌঁছানো তো আরো পরের কথা। এই ইলমের এটা একটা হক যে আমরা যা শিখবো সেটার উপর নিজের আমল করব এবং অন্যদের পর্যন্ত পৌঁছাবো, যে কোনো মূল্যে, যত কষ্ট হোক, যত কঠিন হোক, যে কোনো মূল্যে আমরা, যে কোনো মূল্যে। হুজুর একজনের নাম আহমদ, তারা হামদান বলে ডাকতো। একজনের নাম আব্দুল্লাহ, তাকে আবদান বলে ডাকতো। কখনো ইয়া আবদাল্লাহ এরকম নাম বিকৃত করে ডাকতেন। কিন্তু এখানে এই আবদান, এই আব্দুল্লাহ আবদান নামেই পরবর্তীতে মশহুর হয়ে যায়। অনেকে এই বিকৃত নামেই মশহুর হয়ে যায়, এরকম আছে না? যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম হলো, যদি আপনি অর্থ করেন কি হয়, আবু হুরায়রা মানে বিড়ালের পিতা। এটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপরে সবসময় একটা বিড়ালের বাচ্চা রাখতেন, এটাকে উনি পুষতেন, মহব্বত করতেন। তো ওনার সাথে সাথে এই বিড়ালের বাচ্চা থাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই বিড়ালের বাপ বলে ডাকতেন, এই বিড়ালের বাপ, তাল এদিকে আসো, এটাই নাম পড়ে গেছে। এখন আর ওনার আসল নাম কেউ জানে না, এই বিড়ালের বাপ হিসেবেই উনি সারা দুনিয়াতে মশহুর, সারা জায়গায়। হ্যাঁ, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা জায়গায় এরকমই আবদান। সমস্ত রাবিদের ইতিহাস আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? ভালো করে মোতালা করে নেবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্তব্য এখানে বর্ণনা করা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। কে? ইবনে আব্বাস। এই ইবনে আব্বাস মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এখানে ইবনে আব্বাস বলতেই আব্দুল্লাহ ইবনে আব্বাস কিভাবে বুঝবেন আপনি? হযরত আব্বাস রাদিয়াল্লাহু, ইবনে আব্বাস মানে কি? আব্বাসের বেটা। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও সন্তান ছিল, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মশহুর ছিলেন যে ইবনে আব্বাস, শুধু ইবনে আব্বাস বলা হইলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকেই বোঝানো হয়ে যায়। এরকম 5 জন আব্দুল্লাহ আছে। কয়জন? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরকম কয়জন আছে যারা ওই ইবনে মাসউদ বললেই আব্দুল্লাহ ইবনে মাসউদকে বোঝায়। মাসউদ, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরও সন্তান ছিল, ছেলে ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরও সন্তান ছিল, কিন্তু এই আব্দুল্লাহরা এত বেশি মশহুর ছিল যার যার নিজের যোগ্যতা এবং কাজের কারণে, যে এখানে ইবনে আব্বাস বলতে, ইবনে মাসউদ বলতে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বা আব্দুল্লাহ ইবনে মাসউদকেই বোঝানো হইতো। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি হবে? কি হবে বলেন? আনহুমা কেন হবে? এখানে 2 জন সাহাবী, এক তো হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে ওনার বেটা আব্দুল্লাহ। তো 2 জনের সাহাবী, তো 2 জনের ক্ষেত্রে কি হবে? রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস এখানে বর্ণনা করেন, তার মূল বক্তব্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। হ্যাঁ, সবচেয়ে বেশি কি ছিলেন? দানশীল ছিলেন, সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বদান্যতা রমজানুল মোবারকে আরও বেশি বৃদ্ধি পাইত। এই দান করার এই অভ্যাসটা কি, এমনিতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দান করার অভ্যাস, এই বদান্যতা আরও বেশি বৃদ্ধি পাইত কখন? রমজানুল মোবারকে, যখন তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওহী কি করতেন বলেন? দৌড় করতেন। অর্থাৎ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী শুনাইতেন, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে
শুনাইতেন। এখানে একই সাথে কিন্তু দুইটা, এরপরে আরও একটা জিনিস, তিনটা জিনিসকে একসাথে ইশারা করা হয়েছে। কয়টা? প্রথম নম্বরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতা, দ্বিতীয় নম্বরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদান্যতা বৃদ্ধি পেত রমজান মাসে, তৃতীয় নম্বর হলো রমজানের আরেকটা আমাল, যেটাও মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরামের মতামত, এটাও একটা যেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আমিন আলাইহিস সালামের মাঝে চলতো। সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা ওহী রমজানুল মুবারকে দাওর করতেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শুনাইতেন। এর মাঝে এর একটা কি হয়ে যেত, দাওর হয়ে যেত, যাতে কোনো কিছু ছুটে গেল কিনা, ভুলভাল হয়ে গেল কিনা, কম বেশি হয়ে গেল কিনা, অনেক দিন আগে হয়েছে, এটা কোন সূরার আয়াত, কোন সূরার সাথে সংযুক্ত হবে। তো যেহেতু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমেই আসছে, তো এইটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আমাল প্রত্যেক রমজানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে করাইতেন। এখানে হাদিসের মূল বক্তব্যে ইশারা হলো এই রমজানুল মোবারক আসলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদান্যতাকে বোঝানোর জন্য, অর্থাৎ দানশীলতাকে বোঝানোর জন্য, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন, কিন্তু হুজুরের দানশীলতা বেশি বৃদ্ধি পেত রমজানে। তো এবং সেটা যেন প্রবাহমান পানির মতো হইতো তখন, কখন? রমজানুল মোবারকে। তো রমজানের জিকির এখানে হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা, এই বৈশিষ্ট্যটা বৃদ্ধি পেত যেই মৌসুমে, যেই সময়ে, সেটাকে বোঝানোর জন্য। কিন্তু সেটা বুঝাইতে গিয়া আবার সেই সময়ের একটা আমালের কথা ইশারা করলেন। কি করলেন? যে পুরা রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা কোরআন জিবরাইল আলাইহিস সালাম একবার শুনাইতেন, আবার একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা কোরআন জিবরাইল আলাইহিস সালামকে শুনাইতেন। তাহলে আমরা যারা হাফেজে কোরআন আছি, আমাদের কিন্তু এইখান থেকে একটা আমাল সাবেত হয় যে রমজানুল মুবারকে আমাদেরও এই জন্য তেলাওয়াত হাফেজ সাহেব কোনো একজন হাফেজকে শোনাবে এবং কোনো একজন হাফেজের কাছ থেকে শুনবে, ঠিক আছে? এবং এই জন্য দেখেন আমাদের হিফজখানার মধ্যে কিন্তু এই প্রচলনটা এখনও মাশাআল্লাহ চালু আছে, যে হিফজ শেষ হয়ে গেলে এই দাওর করার সিস্টেমটা চালু আছে, শুনতে হয়, শুনাইতে হয়। তো এবার চলেন আমরা হাদিসের মূল বক্তব্যতে একটু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদান্যতা সম্পর্কে জেনে আসি। যেখানে বলা হয়েছে আজবাদান নাস, একেবারে সবচেয়ে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে, সমস্ত মানবকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ব্যক্তি। সর্বশ্রেষ্ঠ কি? আস-সাখাওয়াত, এই শব্দের অর্থ বদান্যতা, দানশীলতা। কিন্তু এখানে কি হয়েছে? আজওয়াদান নাস। উজুদ আর সাখাওয়াতের মধ্যে পার্থক্য কি? এর অর্থ দানশীল, আর সাখাওয়াত অর্থ দানশীল। একটা অর্থ তো আপনি গ্রামাটিক্যাল পাবেন, আর একটা অর্থ যেটা ইমাম সাহেবানগণ ব্যাখ্যা করেছেন, যারা মুজতাহিদ আলেম ছিলেন। ইমাম রাগিব রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আজওয়াদ এর দ্বারা যে বদান্যতা বুঝায়, তার মূল মতলব হলো যার যা প্রয়োজন তাকে তা দান করা। এটা দানের ব্যাপকতাকে বোঝানো হয়েছে, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এখানে ব্যবহার করা হয়েছে। আর সাখাওয়াত হলো যে অভাবী, অভাবগ্রস্ত, তাকে তার অভাব পূরণের জন্য অর্থ সম্পদ বা খাদ্যবস্তু অথবা কোনো ধন দৌলত দান করা, সেক্ষেত্রে সাখাওয়াত শব্দটা ব্যবহার হয়। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে শব্দটা ব্যবহার হয়েছে, এই শব্দের মূল মতলব হলো আপনার যেটা প্রয়োজন আপনাকে তাই নবীজি দান করেছেন, যখন যেখানে যা প্রয়োজন।
এই কারণে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম রাগিব এই দুজনেরই মতামত হলো যে কোনো জাহিরি দৃষ্টিকোণ থেকে কোনো ব্যক্তি বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও এক দুইজন ব্যক্তি বড় দানশীল ছিলেন, যেমন হাতিম তাইয়ের নাম আছে, বা এরকম আরও দানশীল লোক দুই একজনের কথা ইতিহাসবিদগণ লিপিবদ্ধ করেছেন। সেটা বাহ্যিক ধন দৌলত দান করার ক্ষেত্রে তাদের কিছু প্রাধান্য দেখা যায়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ধন সম্পদ তো অতটা গ্রহণই করেন নাই। বাহ্যিক ধন সম্পদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত গরিব ছিলেন না, দরিদ্র ছিলেন না, কে বলেন? কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাসিধা এবং সাদেকি জিন্দেগি ইখতিয়ার করেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আরবের এই পাহাড়গুলোকে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করা হবে, এগুলো স্বর্ণ হয়ে যাবে, আর এগুলো আপনার পিছে পিছে চলবে, আপনার যেখানে যতটা প্রয়োজন আপনি খরচ করবেন, আর এগুলোর নিরাপত্তাও আল্লাহ দিবে। এমন না যে এত কিছু, এত বড় বড় পাহাড় স্বর্ণ হয়ে গেলে সেগুলোর নিরাপত্তায় আমি কেমনে নিরাপত্তা দিব, এইরকম কোনো চিন্তাও নাই, নিরাপত্তাও আল্লাহ দিবে। তাহলে কি বোঝা গেল? নবী গরিব ছিলেন? গরিব ছিলেন না, কিন্তু সাদেকি নবী ইখতিয়ার করেছেন। নবী যদি চাইতেন তো আরবের সমস্ত পাহাড়গুলো স্বর্ণে রূপান্তরিত হইতো, ওগুলোর মালিক নবী হইতেন। তাইলে নবী গরিব ছিলেন না, কিন্তু সাদেকি এটাকে নবী ইখতিয়ার করেছেন। এটা উম্মতের জন্য সর্বোচ্চ কল্যাণের, খায়েরের। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতার ঘটনা যদি আপনি পড়েন, হাদিসের মধ্যে আসছে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ পড়ে সালাম ফিরানোর পরে তাড়াহুড়া করে, সব মানুষ বসে আছে এখনো, এই অবস্থায় নবী দৌড়ায় নিজের হুজরায় গেলেন, গিয়ে সেখান থেকে বের হয়ে আসলেন, হাতে এক টুকরা স্বর্ণের টাকা ছিল, স্বর্ণের একটা দিনার বা দেরহাম ছিল। আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই স্বর্ণের টুকরাটা দান করার উপযুক্ত, অর্থাৎ এটাকে দান করতে হবে, অথচ এটা আমার ঘরে রয়ে গেছে। একজন নবীর শানের খেলাফ এটা, যে তার কাছে সম্পদ জমা থাকবে। তো নবী তাড়াতাড়ি করে ওই সম্পদটা কি করলেন? ওই স্বর্ণের টুকরাটা দান করে দিলেন। এই অবস্থা ছিল নবীর। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোথাও থেকে 2 লক্ষ দিরহাম হাদিয়া আসলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যা পর্যন্ত সমস্ত টাকা মানুষের মধ্যে, স্বর্ণের টাকা মানুষের দান করতে লাগলেন। বলে যে সন্ধ্যার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত টাকা 2 লাখ দিরহাম, ওই জামানায় 2 লাখ দিরহাম মানে বোঝো, সব টাকা দান করে দিলেন। 1 টাকা থাকতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গেলেন না। এই হাদিসটাই আরেকটা বর্ণনায় একটু বর্ধিত করে আসছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত হয়ে গেল, কিন্তু কিছু টাকা সেই দিন দান করার মতো আর লোক খুঁজে পাইলেন না। এই জন্য নবী সেই দিন আর নিজের কামরায় গেলেন না, মসজিদেই রাত্রি যাপন করলেন। সকাল হইতেই কোনো একজন যে অভাবী লোককে খুঁজে বাকি টাকাটা দান করে এরপরে ইতমিনান হয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরে গেলেন, স্ত্রীদের সাথে দেখা করতে গেলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের ব্যাপারে এত মজবুত ছিলেন। একবার কোনো একজন মহিলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সুন্দর একটা লুঙ্গি সেলাই করে নিয়ে আসছেন, বানায় নিয়ে আসছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুশি করার জন্য ওই লুঙ্গিটা পরিধান করছে, কিন্তু আরেকজন সাহাবী আইসা লুঙ্গিটা ধইরা মাশাআল্লাহ বহুত সুন্দর প্রশংসা করলেন। অর্থাৎ তার আচরণের দ্বারা এটা বোঝা গেল যে এই লুঙ্গিটা ব্যাপারে সে আগ্রহ রাখে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমনি নিজের ঘরে গিয়ে পুরাতন লুঙ্গিটা পরে এই লুঙ্গিটা ভাঁজ করে এনে তাকে হাদিয়া দিয়ে দিলেন। লোকেরা তাকে ভর্ৎসনা করলো যে এই লুঙ্গিটা নবীকে একজন হাদিয়া দিছে, তুমি সেই লুঙ্গিটা চায়া লয়ে গেলা। তো ওই সাহাবায়ে কেরাম আসলে সদকে দিল ছিলেন, তাদের দিলের মধ্যে কোনো বনিতা ছিল না। বলে যে দেখো, আমি এই লুঙ্গিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে চায়া এই জন্য লইছি যে এই লুঙ্গিটা নবীজির শরীরের সাথে লাগছে, আর এই লুঙ্গিটা আমি আমার জানাজার কাপড়ের টুকরার সাথে এইটাকে একটা টুকরা বানাইতে চাই, যেই কাপড়টা নবীর গায়ের সাথে একটু স্পর্শ হয়েছে, সেই কাপড়ের একটা টুকরা যেন আমার জানাজার সাথে আমার কাফনের কাপড় হিসেবে ব্যবহার হয়, আমি এই জন্য নিছি। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাখওয়াতের হালাত এমন ছিল, কখনো কখনো এমন হইতো যে কোনো অভাবী লোক চলে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাছে যা থাকতো তা দিয়ে দিতেন। কখনো এমন হইতো যে কোনো একজন অভাবী লোক আসছে, নবীজির কাছে কিছুই নাই, তো নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্য কোনো গোলাম অথবা কোনো খাদেমকে লোকদের কাছে পাঠাইতেন ঋণ করার জন্য, কর্জ করার জন্য। তো কারো কাছ থেকে ঋণ করে এনে তারপরে ওই অভাবী ব্যক্তিকে দিয়ে দিতেন, নিজে ঋণ করতেন, ঋণ করে অভাবী ব্যক্তির অভাব পূরণ করে দিতেন, ঋণ করে অভাবী ব্যক্তির অভাব পূরণ করে দিতেন। কখনো এমন হইতো যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ চাইয়া ঋণ খোঁজ করতে গিয়ে ঋণও পাইতেন না, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একজন সাহাবীকে নির্দেশ দিতেন যে এই ব্যক্তির যে অভাব তুমি পূরণ করে দাও। নিজে করতে না পারলে নিজের সাথীদের মধ্যে কাউকে নির্দেশ দিতেন। এরকম একটা ঘটনা হাদিসের মধ্যে আছে। এক ব্যক্তি আইসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই পরিমাণ অভাব যে আমার প্রচুর ঋণ, আমি ঋণ পরিশোধ করার মতো কোনো উপায় আমার কাছে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইলেন, কারণ ওই ব্যক্তির অভাব পূরণ করার মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্পদ ছিল না। তখন হুজুর অভ্যাস মোতাবেক কারো কাছে পাঠাইতেন, এর মধ্যে এই ব্যক্তিকে পাঠাইলেন কার কাছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে পাঠাইলেন। তো এই ব্যক্তি যখন গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরে ছিলেন, রাত্রিবেলা ছিল। তো উনি বাইরে থেকেই আওয়াজ পাইলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ভিতরে, অর্থাৎ ওই ঘরের পুরুষ লোকটা ভিতরে ঘরওয়ালাদের সাথে রাগারাগি করতেছে, ধমকাধমকি করতেছে, আর বলতেছে বাতির ফিতা এত লম্বা করছো, বেশি তেল খরচ হয়ে যাইব না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাদের দারুল হাদিসে আসতো তো সবারে পিটায় বাইর করে দিত, বলে তোমরা এই পরিমাণ অপচয় করতেছো, আমার হাদিস শুনতে বসছো, মাথার উপরে এক রুমের মধ্যে একটা ফ্যান থাকলেই হয়, তোমরা 4টা চালাইছো, একটা লাইটের জায়গায় 5টা 6টা লাইট জ্বালাইছো, আবার তোমরা হাদিস পড়ো। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরওয়ালাদেরকে ধমকাইতেছেন, বলে বাতির ফিতা বড় করছো, বেশি তেল খরচ হয়ে যাইব না, ধমকাইতেছে। তো এই লোক চিন্তা করতেছে, আরে যে লোকের কাছে আমারে পাঠাইছে নবীজি, এই লোক তো এমন কিপটা যে বাতির সলতা একটু বড় হয়েছে এই জন্য ঘরওয়ালাদেরকে ধমকাইতেছে, সে আবার আমারে কি দিব? তো সে উল্টায় রওনা করছে। আবার একটু রওনা করে ভাবতেছে, আরে নবী তো পাঠাইছে, মসজিদে গেলেই তো নবী জিজ্ঞেস করবো যে গেছিলা, তখন কি গমু? তা আবার আসছে, আইসে সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে আসছে, বলে কি ভাই, কি খবর? বলে দেখো, আমার এই অবস্থা, আমি আমার অভাবের কথা নবীজির কাছে জানাইছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তোমার নিকট পাঠাইছে। বলে নবীজি পাঠাইছে? বলে হ্যাঁ পাঠাইছে। বলে দাঁড়াও। তো উনি ঘরে গেলেন, আর 1000 স্বর্ণের আশরাফি, 1000 স্বর্ণ মুদ্রা রাখা আছে এমন একটা থলি, ওই সমস্ত কাপড়ের থলির মধ্যে রাখা হইতো, কাগজের টাকা তো না, স্বর্ণের কয়েন, 1000 স্বর্ণের কয়েন আছে এমন একটা থলি আইনা
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে ধরাই দিলেন, না যাও, এটা গিয়ে নিজের প্রয়োজন পুরা করো, ঋণ পরিশোধ করো, যত অভাব আছে তোমার প্রয়োজনকে মিটায় নাও। ওই জামানার এরকম 1000 স্বর্ণের টাকা দিয়া বাংলাদেশে এখন একটা ব্যাংক খোলা যাইব। ব্যাংক বুঝো, বাংলাদেশের কোনো ব্যাংকের কাছে এখন 700 ভরি স্বর্ণ জমা নাই। আছে অনেক ব্যাংক আছে যাদের কাছে 700 ভরি স্বর্ণ তাদের কাছে রিজার্ভ নাই। দুঃখিত, 7000 ভরি, 700 বলতেছি আমি, 7000 ভরি। কেননা ওই সময়ের এক একটা স্বর্ণ মুদ্রা বানাইতে 7 ভরি স্বর্ণ লাগতো। কয় ভরি? তাহলে 1000 স্বর্ণ মুদ্রায় কয় হাজার ভরি স্বর্ণ আছে? 7000 ভরি স্বর্ণ। একজন অপরিচিত লোক অভাবের কথা বলছেন, নবীর কথায় তারে 7000 ভরি স্বর্ণ দিয়ে দিছে। কোন লোকটা বলো? কোন লোকটা? যে একটু আগে নিজের পরিবারকে বাতির সলতা একটু বেশি বড় করছে বলে ধমকাইতেছিল, সেই লোকটা এখন দান করার সময় 7000 ভরি স্বর্ণ একসাথে দান করে দিচ্ছে। হ্যাঁ, কি বলো? আমরা চিন্তা করি আমরা নিজেরা খামো, মাদ্রাসায় এত টাকা দেওয়ার দরকার কি? এখানে তো সবাই খরচ করে ফেলাইব। মেহমানদারি করার সময় হলে 100 টাকার কথা কইলে যারা পুরস্কার লইব হেরা দিব, আমরা দেওয়ার দরকার কি? হ্যাঁ না? বদান্যতা আমাদের কোথায় গেল? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুদের উত্তরসূরি হইতে চাই আমরা, জান্নাতে ওসমানদের সাথে থাকতে চাই, কিন্তু আমরা তো পুরা উল্টা। ওসমানদের জিন্দেগির সাথে তো আমাদের জিন্দেগি মিলে না। কি বলেন? মিলতে হবে। প্রত্যেকে নিজের জান ও মাল দ্বীনের জন্য যখন খরচের নাম আসবে তো আমরা কোনো বাহানা তালাশ করব না। ঠিক আছে? যে মাল খরচ করার ক্ষেত্রে কৃপণতা করবে, আপনি আমার কাছ থেকে লিখিত নিতে পারেন, তাকে আল্লাহ তাআলা আর যাই হোক উলুমে ওয়াহি তার সিনার মধ্যে জমা হবে না। কৃপণ কখনো আলেম হইতে পারে না। কৃপণ কখনো আলেম হইতে পারে না। এটার উপর যদি আমি কসম খাই তো অসুবিধা নেই। কৃপণ কখনো আলেম হইতে পারবে না। কেননা উলুমে ওয়াহি কোনো বুকে ধারণ করতে হলে সেই বুকটা, সেই সিনাটা অনেক বড় হইতে হবে। সংকীর্ণ জায়গায় তো এই ইলম জমাই হবে না, জায়গাই নিবে না। কথা বুঝে আসে নাই? আপনাদের এই মসনদটা 5 ফিট বাই 5 ফিট, এটাকে আপনি 1.5 ফিট বাই 1.5 ফিট জায়গার মধ্যে রাখতে পারবেন? হ্যাঁ, পারবেন না। এটা বুঝতে হবে। তো এই সাহেল ব্যক্তি বলে যে ভাই আপনি আমার সাথে মস্করা করতেছেন, বলে মানে কি? বলে একটু আগে সলতা, বাতির সলতা একটু বেশি দেখা চিল্লাচিল্লি করতেছিল কে ঘরে? বলে আমি সেই ব্যক্তি। বলে এখন আপনি এত দান করতেছেন? বলে হ্যাঁ, আমাদের মাল তো আল্লাহর জন্য খরচ করার জন্যই। আমরা আমাদের মাল খরচ করার সময় 2 জায়গায় 2 রকম। আমাদের নিজেদের প্রয়োজনে খরচ করার সময় আমরা কমসে কম, যত কম করে পারা যায়, নিজের প্রয়োজনে যত কম করে পারা যায় তত কম, যত কম খরচ করে পারা যায় তত কম। কিন্তু যখন আল্লাহর নামে খরচ করার, আল্লাহর জন্য খরচ করার সুযোগ আসে, তখন আমরা খোলা হাত। কারণ এখানে তো আমি যেটা খরচ করতেছি এটা মূলত আমার খরচ না, এটাই আমার জমা, এটাই আমার জমা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন গনি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দানশীল ছিলেন, যেরকম সখী ছিলেন, সাখাওয়াতের এই মিসাল পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত আর পাওয়া যাবে না। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাখাওয়াত, দানশীলতা বলতে শুধু অর্থ সম্পদ বোঝায় না, আরো ব্যাপক বিষয়। আপনার কাকে কোন জায়গায় কোন বিষয়ে কোন কাজে ব্যবহার করতে হবে, এই ক্ষেত্রে এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতার মধ্যে সমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন বানায় দিয়েছেন, বলে এইটা বেলালের প্রাপ্য। আমরা মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার সময় কি দেখি? আমরা মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার সময় দেখি কার কণ্ঠ কত সুন্দর, কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে তার কণ্ঠের কারণে নয়, দ্বীনের জন্য তার যে আন্তরিকতা, তার যে ত্যাগ, তার যে কোরবানি, তার মর্যাদা দিয়েছিলেন। কি দিয়েছিলেন?
মর্যাদা। বেলালকে ইসলামের কারণে পেটাই করা হইতো। সারা রাত আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা এক একজন বাড়ি বাড়ি করে পিটাইতো, সারা রাত পিটাইতো। পিটাইতে পিটাইতে প্রত্যেকে নিজের পুরা শক্তি ব্যয় করে ক্লান্ত হয়ে যেত, আরেকজন পিটাইতো, ক্ষত বিক্ষত হয়ে যেত তার শরীর। আর সারা দিন প্রকাণ্ড পাথর তার বুকের উপর চাপায়া তারে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় রাখতেন। এত কিছুর পরেও তাকে বলা হয়তো হয় ইসলাম ছাড়ো আর নয় এইভাবে মরো। তবুও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে এক মুহূর্তের জন্য ছাড়তেন না, ছাড়েন নাই। বলতেন আহাদুন আহাদ, সবসময় আল্লাহ পাকের ওয়াহদানিয়াতকে ঘোষণা দিয়ে গেছেন। আমাদের সামনে আমাদেরকে পাংখার নিচে বসায় বলা হয় নবীর সুন্নতের উপর আমাল করো, তো আমাদের পোলাপান পাগড়ির পরিবর্তে গামছা পিটায়, গামছা পেঁচায়। তো আমাদের সামনে যদি ওরকম পরীক্ষা আসে তাহলে আমরা টিকে থাকতে পারবো? আমাদের ইসলাম, আমাদের ঈমান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কোরবানি এর মর্যাদা দিয়েছেন স্থায়ী মুয়াজ্জিন। সফরেও যে কোনো জায়গায় আজান দেওয়া লাগলে কে আজান দিবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত এত মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে জীবিত করা হবে, আমাকে উঠানো হবে হাসরের ময়দানে। আমার ডান দিক থেকে আবু বকর উঠবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমার বাম দিক থেকে উঠবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমার মাথার দিক থেকে উঠবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমার পায়ের দিক থেকে উঠবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন হুজুরের কবরের ডান পাশে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, বাম পাশে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজন দুই পাশে আছে। আর হুজুরের মাথার দিকে অর্থাৎ বাগদাদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, সেখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে। কিন্তু হুজুরের পায়ের দিকে দিমেশক 1000 মাইল দূরে বেলাল যেখান থেকে উঠবে। কিন্তু নবী বলছে বেলাল আমার পায়ের কাছ থেকে উঠবে। বুঝেন এবার কত সাহাবী তো আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করতেন। উনি যখন খলিফা ছিলেন রাজ দরবারে সবাই এসে বসতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বসার জায়গা থেকে সামনের জায়গা বসতে দেখলে পুরা জায়গা ভরে গেছে। এর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে দাঁড়ায় যেতেন, আমিরুল মুমিনিন নিজে দাঁড়ায় যেতেন, বলে এই লোকেরা জায়গা দাও, আমাদের সরদার সৈয়দনা বেলাল আসছে, বেলালকে জায়গা দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা সবার আগে নিয়ে এসে বসাইতেন। আর মাঝে মাঝে ওনাদের কষ্ট, কোরবানি, ইসলামের জন্য ওনারা যে ত্যাগ স্বীকার করেছিলেন সেগুলো শুনতে চাইতেন। একবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খাব্বাব, আপনি যে ইসলাম কবুল করার কারণে আপনার উপরে যে কাফেররা নির্যাতন করেছিল সেগুলো একটু আমাদেরকে শোনান। তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমিরুল মুমিনিন, আর শোনাইমু কি, আপনি আমার কুর্তাটা পিছনের থেকে উঠায় আমার কোমরটা একটু দেখেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বড় সাহসী লোক ছিলেন, বীর ছিলেন, উনিও ভয় পেয়ে গেলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর দেখে। বলে পুরা কোমরের মধ্যে কোনো গোশত নাই, হাড্ডিগুলো বের হয়ে আছে, হাড্ডি খাঁচা এগুলো বের হয়ে আছে কোমরের মধ্যে। এটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, বলে যে আরে এরকম কোমর তো আল্লাহর কসম আমি কখনো দেখি নাই। তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইসলাম কবুল করার কারণে কয়লা জ্বালানো হইতো, আর সেই কয়লার উপরে আমাদেরকে জোর করে চিৎ করে শোয়ায় দেওয়া হতো, আর আমাদের উপরে ওখানে জোর করে ধরে রাখা হইতো অথবা পাথর চাপা দেওয়া হইতো। আমাদের কোমরের এই চামড়া, গোশত, চর্বি এগুলো গইলা ওই আগুন নিপ্ত। বলা সহজ, একটু কল্পনা করে দেখেন। আমাদের 2 দিন কারেন্ট না থাকলে ছাত্ররা এসে বলে হুজুর মাদ্রাসা ছুটি দিয়ে দেন। কে রে? বলে কারেন্ট নাই, ফ্যান নাই, আমরা কেমনে পড়মু? তো
তো এই এত বেশি নাজুক যারা মুজাহাদা করতে পারে না, কোরবানি কষ্ট করতে পারে না, তারা ওই ইসলামকে কেমনে ধারণ করবে, কেমনে ওই ইসলামকে হেফাজত করবে, কেমনে ইসলামকে এত দুর্বল চিত্তের মানুষরা কেমনে আগে বাড়াবে? জি, এজন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সিরাতকে সামনে রেখে চলতে হবে। তো আমাদের আজকের যে হাদিস, এই হাদিসের মূল শিক্ষা হচ্ছে আমাদের মধ্যে বদান্যতা লাগবে, দানশীলতা লাগবে। হ্যাঁ, জমা হওয়া মাল জমা করার জজবা যেন আমাদের মধ্যে না হয়। আপনি যদি কোরআন কারীমের দিকে তাকান, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ জমা করনেওয়ালা, মাল জমা করনেওয়ালা, আর যারা এই জমা করা মালকে বারবার গণনা করে, হ্যাঁ, আল্লাযী জামা মালা ওয়া'আদ্দাদা, আল্লাহ এগুলোকে পছন্দ করেন না। জি, এই জন্য আমরা যারা আহলে ইলম, ইলমকে আমাদের সিনায় ধারণ করছি, ইলমকে সারা উম্মতের কাছে পৌঁছানোর জিম্মাদারি আমরা যারা নিতেছি, আমাদেরকে অন্তরের দিক থেকে গনি হইতে হবে। এই জন্য আরেকটা রিবায়াতের মধ্যে আসছে, আল গিনা গিনান নফস, অন্তরের ধনী হইল প্রকৃত ধনী। আর গনি হইতে হইলে, আপনার সখী হইতে হইলে, দানশীল হইতে হইলে আপনাকে অনেক সম্পদ থাকতে হবে না, এরকম না। দুনিয়ার বড় বড় দানশীলদের মধ্যে তো কারুনের নাম নাই, আছে? কারুন তো অনেক মালদার ছিলেন, কি বলেন? আর আমাদের নবী তো দিনে খাইলে রাতে খান নাই, রাতে খাইলে দিনে খান নাই, আর খাইতেনও এক পেয়ালা এক ঢোক দুধ পান করে নিতেন, এটাই রাতের খাবার, কি বলেন? তো এই জন্য আমাদের অন্তর বড় হইতে হবে। সাখাওয়াত কাকে বলে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব আমরা, আপনারা যারা হইতেছেন, অনেক লোক আছে এরকম যে তার প্রতিবেশী, তার ছাত্র ভাই, দেশ গ্রামেও দেখবেন যে এক প্রতিবেশী আরেক প্রতিবেশী ভালো থাকুক এটা সে চায় না, নিজে ভালো আছে কিন্তু প্রতিবেশী ভালো থাকুক এটা চায় না। মানে কি, তার অন্তরটা সংকীর্ণ, নিজে কিছু দেওয়া তো দূরের কথা, ওই লোকটা নিজের চেষ্টায় একটু ভালো থাকে এইসব পছন্দ করে না। ভালো একটু খাওয়া তো দূরের কথা, আপনি তার একবেলা খামাইতে পারে না, এই লোকটা জান্নাত দিয়ে দিন আপনি, এটা আপনার দ্বারা সম্ভব? কি বলেন? মানে ওই লোকটা দুই বেলা দুই মুঠ ভালো খাক, এটাই আপনার অন্তর মেনে নেয় না। আপনি মনে করেন ওই কষ্ট থাকলেই ভালো, আপনার সাথী, আপনার প্রতিবেশী, আপনার ছাত্র ভাই সে ভালো খাক, ভালো পোশাক পরুক, এটা আপনার অন্তর কমি না, কিপটা, সে এটা পছন্দ করে না। ও এত ভালো খাইব কে, ও এত সুন্দর পোশাক পরবো কে, ও এত খোলামেলা চলবো কে, মানে সে সবাইরে খারাপ অবস্থায় দেখতে চায়, খালি নিজেরে ভালো অবস্থায় দেখতে চায়। এই লোকটাই সবচেয়ে বড় কৃপণ, এই লোকটা সবচেয়ে বড় কৃপণ। জান্নাতে তো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জমিন এই লোককে দিয়ে দেওয়া হবে, তো আপনার কলিজা মানবে? আপনি যদি সখী না হন, আপনি কাউকে কালেমার দাওয়াত দিবেন, এর প্রতিদানে সে কী পাবে? এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান একটা জান্নাত সে পাবে। এত বড় দাতা আপনি হইছেন, আপনার দিল এটা মানে? ছোট ছোট দান করে করে অভ্যাস করেন, এটা চিন্তা করেন, অন্যকে দেওয়ার চিন্তা, অন্যকে খাওয়ানোর চিন্তা, অন্যকে ভালো রাখার চিন্তা, চিন্তা করতে হবে। আপনি দুনিয়ার এই ছোট দুনিয়ার যেটা ধ্বংস হয়ে যাবে, যেটা আপনার হাতছাড়া হয়ে যাবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, মৃত্যুর মাধ্যমে হোক, সেই দুনিয়াই আপনি কাউকে দিতে চান না, যেটা চিরস্থায়ী, সেটা দেওয়ার জন্য আপনার দিল তৈরি হবে, কি বলেন? এই জন্য সাখাওয়াত অনেক বড় জিনিস। আপনি একজনকে ইলম দিবেন, বলে না না আমার কাছে যা আছে আমি কারো দিব না, কারো শিখাবো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে যা প্রয়োজন তা দিয়েছেন, এটা বুঝতে হবে। আপনি যদি সখী হন তো শুধু ধন সম্পদ বিলাইবেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতা ধন সম্পদ ইলমও দিয়ে দিয়েছেন। যা নবীকে আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া হয়েছিল সব নবী পৌঁছায় দিয়েছেন, সব নবী সব পৌঁছায় দিয়েছেন। কিন্তু আমরা তো শিখে নিজেই আমল করি না, অন্যের কাছে পৌঁছানো তো আরো পরের কথা। এই ইলমের এটা একটা হক যে আমরা যা শিখবো সেটার উপর নিজের আমল করব,
এবং অন্যদের পর্যন্ত পৌঁছাবো যে কোনো মূল্যে, যত কষ্ট হোক, যত কঠিন হোক, যে কোনো মূল্যে আমরা, যে কোনো মূল্যে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাহাবায়ে কেরামের আন্তরিকতাও এই অবস্থা ছিল। ইল্লা মাশাআল্লাহ আমাদের কওমি মাদ্রাসার যারা আকাবের ছিলেন তাদের মধ্যে এরকম অনেকটা পাওয়া যায়।